Guys, I have made a lot of video, but now as you can see, he is my father. My father name is Sudhir Chandra Rai, the big inspiration more for me to learn spoken English actually. So at a time in 2007 or 8, he is a very well person. নাম হৃদয় চন্দ্র রায়, আমার বাড়ি দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায়। আমার বাবার নাম সুধীর চন্দ্র রায় এবং আমার মায়ের নাম রাধারানী রায়। বর্তমানে আমি পেশায় একজন ড্রাইভার। আমি একটি ট্রলি চালাই এবং বর্তমানে আমি ফেসবুকের কন্টেন্ট নিয়ে কাজ করছি। ফেসবুকে ইংলিশ ভিডিও বানাই। আমার পেজের নাম হৃদয় চন্দ্র অ্যান্ড আরেকটা পেজের নাম হচ্ছে হৃদয় ইংলিশম্যান হৃদয় দিনাজপুর আমার পেজের নাম। তো আমি ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও বানাই, ইংলিশ কন্টেন্ট বানাই এবং সেই ভিডিওগুলো আসলে শেখার মতো কিছু থাকে বা আমি আমার আশেপাশে কি করছি না করছি সেখানে আমি ইংলিশ স্পোকেনও প্র্যাকটিস করি এবং সেই ভিডিওগুলো আমি ফেসবুকে আপলোড করি যাতে করে মানুষ ইন্সপাইরেশন পায় এবং মানে অনুপ্রাণিত হয় এবং তারাও যেন ইংরেজি খুব সহজে শিখতে পারে, সেজন্য আমি কাজ করে যাচ্ছি। আমার ছেলেকে আমি খুব কষ্ট করে মানুষ করছি। আমি শুধু গাড়ির ড্রাইভার, এই সামান্য একটু ইনকাম করি, এতেই আমি সংসার চালাই এবং আমার ছেলেদেরকে লেখাপড়া করে। আমার ইচ্ছা ছিল খুব একটু লেখাপড়া করাইছিল, যদি থাকতো তো লেখাপড়া করাইতাম। এখন তো আমার অতটুকু আর্থিক অবস্থা নাই। খুব ভালো লাগে, আনন্দ লাগে। সবাই আমাকে বলতেছে আপনার ছেলের চ্যানেলে দেখা যাচ্ছে, ফেসবুকে সব জায়গায় দেখা যাচ্ছে আপনার ছেলে তো মানে হয়ে গেল, ভাইরাল হয়ে গেল। ভালো, বাবাও আনন্দ হয়েছে, আমিও আনন্দ হয়েছে, বৌদি ওর দাদা সবাই আমরা খুব আনন্দ, ওর মা হয় তা হই সবাই আনন্দ। আমি যদিও খুব একটা পারদর্শিতা ছিলাম না, আমার ছোট ভাই এই ক্ষেত্রে তার ভালোবাসাটা, ইংরেজি প্রতি তার ভালোবাসাটা খুব গভীর ছিল। সে আজ একটা সাফল্যের দাঁড়ায় এসে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে আমি আমার যতটুকু স্বার্থ, আমি তাকে ভালোবাসি, সেই ক্ষেত্রে আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি তাকে সাহায্য সহযোগিতা করছি। এবং ইংলিশ টকিংয়ের ক্ষেত্রে সে আমার সাথে মাঝে মধ্যেই টকিং করে, যেহেতু আমরা একসাথেই চলাফেরা করি, আমাদের দুই ভাইয়ের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর। সেক্ষেত্রে সবসময় আমরা দুই ভাই ফ্রেন্ডলি চলি। আমি সাদামাত সরকারি কলেজের অনার্সের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলাম এবং প্রথম বর্ষের পরীক্ষাও দিয়েছিলাম। তো কাজ করা আর পড়ালেখা একসঙ্গে কন্টিনিউ করা আসলে খুবই কঠিন হয়ে যায়। সেখানে তো আবার একটা আর্থিক সমস্যা থেকেই যায়, সেজন্য আমি আমার পড়ালেখা কন্টিনিউ করতে পারিনি এবং পড়ালেখা ছেড়ে দিয়েছি। আমি এটাই চাই যে আমার বাংলাদেশের মানুষকে ইংরেজি শিখতে উদ্বুদ্ধ করব, এটা নিয়ে আমি কাজ শুরু করেছি। দেখি কতদূর যেতে পারি। আসলে বাংলাদেশের মানুষকে নিয়েই কাজ করার ভবিষ্যতে প্ল্যান আছে। অনেক ভালো, আমি তাকে সাপোর্ট করি আমার ফ্রেন্ড হিসেবে, অথবা ধরেন যে আমার প্রতিবেশী ভাই হিসেবে যথেষ্ট সম্মান করি। কেননা এর দেখা দেখি অনেক অনেক আছে যারা আমাদের মানে ঝরে পড়ার মতো স্টুডেন্ট আছে, তারাও যেন তার দেখা দেখি মানে আগ্রহ হয়। আমি দেখেছি ছোটবেলায় থেকেই, মনে করেন ক্লাস 5 থেকেই সে ডিকশনারি নিত, খুঁজে খুঁজে বাইর করতো ইংলিশ ওয়ার্ডগুলো। হৃদয়চন্দ্র আসলে খুব সাবলীলভাবে তার ইংলিশটা সে চর্চা করেছে এবং সে বলছে, হয়তো কিছুটা ভুল ত্রুটি আছে, কিন্তু সে যে ফ্লুয়েন্সি, যেটাকে আমরা বলি অনর্গলভাবে ইংরেজিতে কথা বলা, তার মধ্যে আমি এটা দেখেছি। আমি হৃদয়চন্দ্রের উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং সে যেন এভাবে আরো কন্টেন্ট তৈরি করে অনুপ্রাণিত করে এবং সবাই সেটাকে অনুসরণ করে। You know, there are a lot of person all around us. Some are bad persons, some are good person. So good persons makes good memories with us, and bad person want to destroy our dreams. So we should ignore this kinds of person who try to destroy our dreams, who try to destroy us.